আসসালামু আলাইকুম গাইস, তো মাই নেম ইজ সিয়াম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আপনাদের মধ্যে যারা শর্ট কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, তো তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ শর্ট ভিডিওর মধ্যে একটা নতুন আপডেট রয়েছে, যেটার মাধ্যমে আপনি একটা শর্ট ভিডিও থেকে এনাদার যে কোনো শর্ট ভিডিওর বা এনাদার যে কোনো লং ভিডিওর কিন্তু আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন। শুধুমাত্র একটা ক্লিক করলেই কিন্তু সেখান থেকে আরেকটা ভিডিওতে কিন্তু চলে যায়। তো এই লিঙ্কগুলো কিভাবে দিবেন বা এই ভিডিওগুলো কিভাবে অ্যাড করবেন, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে করে দেবো। এটা কিন্তু এমনি অ্যাড হয় না, সেক্ষেত্রে একটা অনেক সময় একটা ভেরিফিকেশনের প্রয়োজন হয়ে থাকে। তো এই ভেরিফিকেশনটা কিভাবে করবো বেসিক্যালি, তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি খুব সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাদের এই ভেরিফিকেশনটা হচ্ছে না বা এখন পর্যন্ত হয়নি, তো তাদের জন্য এই ভিডিওটি। তো সিম্পলি আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ওকে, মোবাইল স্ক্রিনে যাওয়ার পর কীভাবে আপনারা এই কাজগুলো করবেন, তো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আমরা চলে আসি মোবাইল স্ক্রিনে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সিম্পলি যেটা করবো, আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে। কারণ মোবাইল অ্যাপের মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব না। ওকে, বা মোবাইলের মাধ্যমে করা সম্ভব না, বাট করবো আমরা কীভাবে, আমরা ডেস্কটপ মোডে করবো। ওকে, আমি এটা পিসির মতো ভার্সন করে নিয়ে আমরা তারপরে এই কাজগুলো করবো। ওকে, তো আমরা সিম্পলি সার্চ করবো youtube.com অ্যান্ড youtube.com এর যে অফিসিয়াল সাইটটা রয়েছে এখানে ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করার পর উপর দিকে দেখতে পাবেন তিনটা ডট বা 3 ডট মেনু। ওখানে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আমরা একটা পিসির মতো ভার্সন বা ডেস্কটপ মোড একটা করে নিব। ওকে, দেন এখান থেকে করার পর আমাদের এখানে লোডিং নিবে। পেজটা একটু লোডিং নেওয়ার পর আমরা কি করবো, আমাদের উপর দিকে দেখতে পাবেন প্রোফাইল আইকন। আপনার যে প্রোফাইল পিকটা রয়েছে অবশ্যই আপনার চ্যানেলটা সিলেক্ট করে নেবেন, যে চ্যানেলটাতে আপনি কাজ করতে যাচ্ছেন বা শর্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। এবং চ্যানেলটা সিলেক্ট করার পর সিম্পলি আপনি কি করবেন, এখান থেকে ইউটিউব স্টুডিও লেখাটা রয়েছে এখান থেকে ইউটিউব স্টুডিও ক্লিক করবেন। ওকে, আর অনেকেরই কেউ এখানে ইউটিউব স্টুডিও লেখার পর কিন্তু ওই ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ থাকে, সেক্ষেত্রে মোবাইল অ্যাপে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনি ওখানে মানে প্রোফাইল মেনুতে ক্লিক করার পর দেখতে পাবেন ভিউ ইউর চ্যানেল। ওকে, ওখানে ক্লিক করার পর কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলেও সেরকম মানে মোবাইল ড্যাশবোর্ড চলে আসবে। ওকে, তো বেসিক্যালি আমরা এখান থেকে সিম্পলি কী করবো, একটা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করতে লাগবে আমাদেরকে, সিম্পলি আমি এখান থেকে কন্টেন্টে গেলাম অ্যান্ড আপলোডে গেলাম। ওকে, দেন এখান থেকে আমরা কী করবো, সিম্পলি সিলেক্ট ফাইলে ক্লিক করবো। অ্যান্ড সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে ফাইলে চুজ করতেছি। অ্যান্ড ফাইলে চুজ করার পর আমরা আমাদের একটা ভিডিও এখান থেকে চুজ করবো অ্যান্ড এটা আপলোড দিব। তো আমরা এমনি সিম্পলি আমি একটা 10-12 সেকেন্ডের ভিডিও আপলোড করেছি। তো আপনার চাইলে আপনাদের শর্ট ভিডিওগুলো মানে মেইন যে শর্ট ভিডিওগুলো আপনি আপলোড করতে চাচ্ছেন ওভাবে আপলোড করবেন, যেভাবে আপলোড করেন। অ্যান্ড দেন আপলোড করার পর আমরা পরবর্তী যে স্টেপটা রয়েছে এখান থেকে আমরা ভেরিফিকেশন করবো। তো এখানে আপনি চাইলে আপনার সিম্পলি শর্ট ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু ইনেবল করে নেবেন। তো আমরা এখানে আপলোড হওয়ার পর্যন্ত সময় নিচ্ছি। ওকে, আপলোড হয়ে যেন ভিডিওটা ডিটেক্ট করে, এটা শর্ট ভিডিও না লং ভিডিও, তো এই সময়টা আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি। তো আপনাদের এখানে সব কিছু অ্যাড করতে পারবেন। অ্যান্ড এখানে চাইলে আপনার যদি কীভাবে কাস্টমাইজ করতে হয় সম্পূর্ণ ভিডিওগুলো, ওকে বেসিক্যালি শর্ট ভিডিওগুলো কীভাবে কাস্টমাইজ করে আপলোড করতে হয় এই নিয়েও কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। তো আপনারা যারা জানেন না অবশ্যই দেখে নেবেন। দেন আমরা এখান থেকে সিম্পলি কী করবো, এখান থেকে আপনি চাইলে অ্যাড মানে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু অ্যাড করার পর আপনার যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা সিম্পলি কী করবো, নেক্সট বাটনে প্রেস করবো। ওকে, তো নেক্সট বাটনে প্রেস করার পর এখানে যে অলরেডি ডিটেক্ট করে ফেলে যে আমাদের এটা 1 মিনিটের ছোটো ভিডিও বা এটা শর্ট ভিডিও, দেন আমরা এখানে দেখতে পাবো অ্যাড রিলেটেড ভিডিও, এই যে অপশনটা রয়েছে এই অপশনটা অনেকের এখানে আমি একটু আমার ইয়াটা উপরে দিচ্ছি, এটা ক্লিক করা গেছে। তো এখানে আমরা অ্যাড রিলেটেড ভিডিও যদি ক্লিক করি, অনেক সময় আমরা অনেকের চ্যানেলে কিন্তু এখানে অনেকগুলো যে আমাদের ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকের আসে, অনেকের আসে না। আসে কাদের, যাদের অনেকের কন্টেন্ট রয়েছে এবং তাদের কন্টেন্টগুলো ফেস রিলেটেড বা ফেস দেখিয়েছে বা যে কোনো কারণে হোক, অনেক সময় মানে ফেস পড়েছে তাদের কন্টেন্টের মধ্যে, সেক্ষেত্রে এখানে ইনেবল হয়ে যায় অটোমেটিকলি। ওকে, 1 মাসের মধ্যে। আর অনেকের হয় না, তো তাদের জন্য আজকের ভিডিওটি। তো এখানে সিম্পলি অ্যাডে ক্লিক করার পর তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রয়েছে ওয়ান টাইম ভেরিফিকেশন নিডেড। এই জিনিসটা, এই ফিচারটা যদি আমরা ইনেবল করতে চাই সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল ভেরিফিকেশন প্রয়োজন। তো আমরা এখান থেকে সিম্পলি নেক্সটে দিব। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা আমরা 3টা ওয়েতে ভেরিফিকেশন করতে পারবো। তো ওয়েগুলো একটু শুনে নেবেন কাইন্ডলি এবং এই অনুযায়ী আপনারা মানে ম্যাক করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন ফার্স্ট যে ওয়েটা রয়েছে ইউজ ভিডিও ভেরিফিকেশন। ওকে, তো এখানে ভিডিও ভেরিফিকেশনে বলছে কি অ্যাপ্রুভ টাইম, ওকে ইউজুয়ালি আপ টু 1 ডে, একদিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, এটা কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, সব কিছু আমি কী বলতেছি দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, will help you create a 30-second video of yourself looking into your phone camera. ওকে, আপনাকে এই মানে ফার্স্ট যে ভেরিফিকেশনটা রয়েছে এটা যদি আপনি করতে চান, দেন আপনার যে আপনার মোবাইল ফোন রয়েছে এটার মধ্যে আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিবেন। আর ফ্রন্ট ক্যামেরা দেওয়ার পর আপনার এই যে এইভাবে ধরবেন ফোনটা এইভাবে ধরার পর আপনার ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ডিং চালু করে দেওয়ার পর 30 সেকেন্ড পর্যন্ত আপনি ভিডিওটা মানে ম্যাক করবেন। অ্যান্ড করার পর এডিটের প্রয়োজন নেই। তো আপনি ভিডিওটা ম্যাক করার পর সিম্পলি যেরকম ডিফল্ট অনুযায়ী রয়েছে ওরকম করে আপনার ফোনে সেট করে দিবেন এবং তারপরে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। অ্যান্ড সেকেন্ড যে আপনার ভেরিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে কি ইউজ ইউর ভ্যালিডিটি আইডি। ওকে, আপনার আইডির মাধ্যমে কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন। এটাও অ্যাপ্রুভ টাইম কত, আপ টু 1 ডে, একদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। এটার মাধ্যমে কি বলতে বলছে, ইউজ ইউর ফোন টু টেক এ পিকচার অফ ইউর গভর্নমেন্ট আইডি, ওকে ইস্যুড আইডি অ্যান্ড লাইক এ পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স। তো আপনি গভর্নমেন্ট থেকে আইডি মানে ন্যাশনাল আইডি এগুলা, ওকে বা আপনি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আপনি এভাবে সহ একটা পিক তুলবেন এবং ওই পিকটা আপলোড দিবেন। এটা হচ্ছে সেকেন্ড ভেরিফিকেশন। অ্যান্ড 3 নম্বর যেটা রয়েছে এটা হচ্ছে বিল্ট
ইন হিস্টোরি চ্যানেল। তো এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে, আপ টু 2 মান্থের মতো সময় লাগে। যে আপনার যদি কন্টিনিউয়াসলি আপনার চ্যানেলে কাজ করে থাকেন লাস্ট কিছুদিন ধরে, সেক্ষেত্রে আপনি কিন্তু অটোমেটিক এই ফিচারটা পেয়ে যাবেন। যারা পেয়ে যাচ্ছেন অটোমেটিকলি কিছু না করতেই, তাদের কিন্তু অবভিয়াসলি মানে লাস্ট 2 মাস ধরে কাজ করতেছেন তাদের চ্যানেলে, বা তাদের চ্যানেলে তাদের ফেস রিলেটেড ভিডিও রয়েছে এক কথায়। তো এইটা তো আমাদের প্রয়োজন নেই, এইটা তো অটোমেটিকলি হয়ে যায়। দেন আপনার যদি না হয়, সিম্পলি আপনি যদি একটা ভিডিও থাকে, সেক্ষেত্রে আপনি এটা নেক্সট দিয়ে এইভাবে দিয়ে দিতে পারেন। ওকে, আর আপনি যদি চান যে 1 দিন বা 2 দিনের মধ্যে আপনি অ্যাপ্রুভ করতে, সেক্ষেত্রে উপরের থেকে যে কোনো 2টা ওয়ে সিলেক্ট করতে পারেন। তো আমি এনআইডি দিয়ে দিচ্ছি না, তো আপনার চাইলে এনআইডি দিয়ে ফটো তুলে এভাবে দিতে পারেন। তো আমি সিম্পলি কি করতেছি, একটা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতেছি। তো 2টার প্রসেস কিন্তু সেমই। ওকে, তো আমরা এই 2টার প্রসেস কিন্তু সেমই, এই 2টা প্রসেস কিছু লাগে না। আর এটা যদি আমরা করি, সিম্পলি নেক্সট দিয়ে দিলে অটোমেটিক তারা ভিডিও থেকে, আমাদের চ্যানেল ভিডিও থেকে, হিস্টোরি থেকে তারা চেক করবে, আমাদের যদি সঠিক থাকে, সব ঠিক থাকে, দেন তারা এটা ইনভলভ করে দিবে। তো আমরা ফার্স্ট এটা দিয়েছি। ওকে, আমরা 30 সেকেন্ডে একটা ভিডিও মেক করছি, এইভাবে জাস্ট ওই ভিডিওটা আমরা এখান থেকে অ্যাড করবো। তো ফার্স্ট এটা দেওয়ার পর সিম্পলি আমরা নেক্সট বাটনে যাচ্ছি, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা বা জিমেলটা যেটা বলেন না কেন, আমাদের চ্যানেলের জিমেলটা দিচ্ছে। অ্যান্ড দেওয়ার পর আমরা সিম্পলি কি করলাম, গেট মেলে এখানে ক্লিক করে দিলাম, আমাদের মেলে ভেরিফিকেশন কোড যাক, আমরা সিম্পলি এখান থেকে ডান দিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে কিন্তু অ্যাপ্রুভ মানে ধরতে গেলে আমাদের মেলে কিন্তু তারা বলতেছে মানে সেন্ড করে দিয়েছে। তো আমরা একটু মেলটা চেক করে নিব যে আমাদের মেলে কোনো প্রকার গেছে কিনা। দেখতে পাচ্ছেন মেল কিন্তু চলে আসছে অলরেডি। ওকে, তো মেল আসার পর আমরা সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মেলটা, ক্রিয়েটর ইউটিউব। ওকে, তো আমরা এখানে সিম্পলি চলে যাচ্ছি, অ্যান্ড এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব ইয়াতে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রয়েছে। তো আমরা এখান থেকে সিম্পলি আমাদের জিমেলটা দেখানোর পর আমরা এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতেছি। ওকে, নিচে দিকে দেখবেন স্টার্ট ভেরিফিকেশন। তো সিম্পলি জায়গাতে ক্লিক করতেছি, আমাদের মেল চলে আসছে এখানে উপরের দিকে। দেখতে পাচ্ছি আমাদের 30 সেকেন্ডের একটা ভিডিও রয়েছে, ভেরিফিকেশন করতে লাগবে 30 সেকেন্ডে। আমি এখানে সিম্পলি অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, এই যে টিক মার্কটা রয়েছে এখানে, অ্যালাউ গুগল, আমি সিম্পলি এখানে দিয়ে সিম্পলি এখানে কিছু পড়ে নেবেন, আপনার সবগুলো ডকুমেন্ট এখানে পড়ে নেবেন কী কী চাচ্ছে তারা। তো আমি সিম্পলি আই এগ্রিতে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন আমার ফেসটা এরকম করে আপনাকে কী কী করতে বলছে আপনারা অবশ্যই দেখে নেবেন। ওকে, হোল্ড ইউর লেফট রাইট, আমরা নেক্সট দিচ্ছি এখান থেকে, অ্যান্ড সিম্পলি অ্যালাউ করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন আস্ক ইউর পারমিশন। ওকে, দ্যাটস রাইট, আমি সিম্পলি ট্রাই অ্যাগাইন দিলাম অ্যান্ড অ্যালাউ দিলাম। ওকে, এখানে না হওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু অলরেডি আমরা এই জায়গায় একটা স্ক্রিনশট করতেছি, ওই কারণে হচ্ছে না। তো আপনারা এইভাবে করার পর সিম্পলি আপনারা কী করবেন, আপনারা এইভাবে অ্যালাউ করবেন, অ্যান্ড এভাবে যদি আপনি সিম্পলি করে 30 সেকেন্ডের মতো সময় নেন, এবং তারা একটা ভিডিও নিয়ে মানে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু সব কিছু অ্যালাউ করে দিবে, অ্যান্ড অ্যালাউ করার পরেই কিন্তু আপনাদের সব কিছু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড ডিরেক্টলি তারা অটোমেটিকলি নিচের দিকে সাবমিট অপশন আসবে, দেন সাবমিট করে দেবেন। ওকে, তো এইভাবে আপনি খুব সহজে আপনার চ্যানেলের জন্য আপনি ভেরিফিকেশন করতে পারবেন, অ্যান্ড দেন আপনার যদি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায়, আপনি চাইলে ওই জায়গা থেকে অ্যাড বাটনে ক্লিক করে আপনার যে কোনো অ্যাড মানে ভিডিও অ্যাড করতে পারেন, এবং ভিডিওগুলো যখন আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু ডিরেক্টলি চলে আসবে। আপনার যে শর্ট ভিডিওর যে টাইটেল রয়েছে, সেই টাইটেলের নিচে কিন্তু আরেকটা টাইটেল থাকে ওই ভিডিওতে, ওখানে ক্লিক করার মাত্রই আপনার চ্যানেল লং ভিডিও সিলেক্ট হয়ে যাবে, আর অনেক সময় শর্ট ভিডিও সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনি খুব সময় মানে আপনার যে লং ভিডিও সেখানে চুজ করে দেন, সেক্ষেত্রে আপনার শর্ট ভিডিও যদি ভিউজ হয় অধিকাংশই, সেখান থেকে কিন্তু অনেকে ক্লিক করে আপনার লং ভিডিওতেও ভিউ আনতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। ওকে, আপনি চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ওকে, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।